বনী ইসরাইলের মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন, তারা এই আশুরার দিনটাকে স্মরণ করে রাখার জন্য একটা করে রোজা রাখতেন। আল্লাহর পয়গম্বর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গিয়ে দেখতে পেলেন সেখানকার লোকেরা রোজা রেখেছে। জিজ্ঞাসা করলেন, তোমরা সবাই রোজা রেখেছো, রোজা রাখার পিছনে কারণ কি? বলে, আজকে হলো মুহররমের আশুরা, আশুরা 10 তারিখ। এই জন্য আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌজন্য শুকরিয়াতান আল্লাহর দরবারে রোজা রেখেছি। বলে, তোমরা শুকরিয়াতান কিসের শুকরিয়া? বলে, মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়া পার করাইছিল এই দিনে, মুসা নবীকে নাজাত দিয়েছিল ফিরআউনের কবল থেকে। এই শুকরিয়ার জন্য আমরা আশুরার দিন রোজা রাখি। আল্লাহর পয়গম্বর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হযরতে মুসা আলাইহিস সালাম তোমাদের যেমন নিকটবর্তী, তার চাইতে বেশি নিকটবর্তী হলো আমার, কারণ মুসা একজন নবী, আমিও একজন নবী। তোমরা যদি মুসার অবলম্বন করে মুসার অনুসরণ করে রোজা রাখো, তাহলে আমিও মুসাকে অনুসরণ করে রোজা রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সবাই আশুরার দিন রোজা রাখবে, তবে একটা রোজা তোমরা রাখবা না। একটা রোজা তোমাদের রাখা যাবে না। কারণ কি? এই কারণে একটা রোজা রাখবে না, বনী ইসরাইলেরা মুসা নবীর অনুসারী হওয়ার কারণে তারা একটা রোজা রাখে। তারা হলো বনী ইসরাইলের গোত্র, আর তোমরা হলে আমি নবী মুহাম্মদের উম্মত। তোমরা স্পেশাল ভাবে তাদের থেকে আলাদা একটা ইবাদত বেশি করে করবা। হযরতে মুসার কওমের লোকেরা তাদের অনুসারী যারা মনে করে তারা রোজা রাখে একটা, আর তোমরা রোজা রাখবে দুইটা। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই আশুরার রোজাগুলো রাখে, আগের দিন আর পরের দিন, অথবা আশুরার দিন অথবা তার পরের দিন, যে কোনো দুইটা রোজা যদি রাখে, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এই দুইটা রোজা রাখার কারণে ওই ব্যক্তি আগামী 1 বছর নফল রোজা রাখলে যতগুলো সওয়াব তার আমলনামায় দান করা হবে। আল্লাহ পাক আমাদেরকে এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আল্লাহ রাসূল আগে থেকে আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। খুব ভালো করে দিলের কান লাগায় খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম